আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আদম আলাইহিস সালাম সৃষ্টির হাজার হাজার বছর আগের কথা। পৃথিবীতে তখন রাজত্ব করত জিন জাতি। একজন জিন রাষ্ট্রপ্রধান হিসেবে হাজার হাজার বছর যাবৎ রাজত্ব করত। পরিশেষে আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করত। যে অপরাধের জন্য আল্লাহ তাআলা তাদের অপসারণ করে নতুন জিনকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করতেন। এভাবে কয়েক হাজার বছর পর পর রাষ্ট্রপ্রধানগণ অপসারিত হতো অথবা ধ্বংস হয়ে যেত। কেউ নিজেকে খোদা দাবি করত, কেউ দেশে জেনা ব্যভিচার অবাধ করে আনন্দ ভোগ করত। এভাবে কয়েক লক্ষ বছর জিন জাতির রাজত্ব বহাল থাকে। তখন তাদেরকে ধ্বংস করার জন্য ফেরেশতাগণকে হুকুম দিলেন। একদিন কিছু সংখ্যক ফেরেশতা পৃথিবীতে এসে জিন জাতিকে প্রায় সমূলে ধ্বংস করে দিলেন। মাত্র গুটি কয়েক বাচ্চা জিনকে জীবিত রাখলেন। তাদের মধ্যে আজাজিলও রক্ষা পেল। আজাজিল দেখতে যেমন সুন্দর ছিল, তেমনি বুদ্ধিতে খুবই চতুর ছিল। ফেরেশতাগণ তার সাথে কথা বলে আনন্দ পেলেন। তখন তাকে পৃথিবী থেকে আসমানে তুলে নিলেন। সেখানে আল্লাহ তাআলার দরবারে তাকে পেশ করে তার গুণের কথা বললেন। তখন আল্লাহ তাআলা তাকে বেহেশতে বসাবসের হুকুম দিলেন। কারা নূরে মুহাম্মাদের মালিক, কারা আল্লাহ তাআলার খলিফা এবং কারা আল্লাহর হুকুম অমান্যকারী শয়তান, এসব কালাম বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করেননি বলে সে আল্লাহ তাআলার উপর কিছুটা অসন্তুষ্টি ছিল। আবার মাঝে মাঝে চিন্তা করত যে বিদ্যা আয়ত্ত করা বা যে কালাম বোঝা তার পক্ষে সম্ভব হলো না, সে বিদ্যা বোঝার মতো আর কোনো ব্যক্তি আছে যার মান তার চেয়ে উপরে। এ বিষয়ে চিন্তা ভাবনা করতে গিয়ে তার মধ্যে অহংকার সৃষ্টি হয়। এই অহংকার ধীরে ধীরে দানা বেঁধে একদিন আল্লাহ তাআলার সঙ্গে সে মোকাবেলা তর্কে অবতীর্ণ হয় এবং তার জীবনের পরিসমাপ্তি ও ধ্বংস ডেকে আনে। এরপর আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পৃথিবী থেকে এক মুষ্টি মাটির দানা আনার জন্য হুকুম দিলেন। জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে এসে যখন মাটি তুললেন, তখন মাটি চিৎকার দিয়ে জিজ্ঞেস করলো, হে জিবরাইল আলাইহিস সালাম, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? জিবরাইল বললেন, তোমাকে আল্লাহ তাআলার আদেশে বেহেশতে নিয়ে যাচ্ছি। সেখানে তোমার দ্বারা আল্লাহ তাআলা এক নতুন মাখলুক সৃষ্টি করবেন। তখন মাটি বলল, তুমি আমাকে নিও না, আমাকে রেখে দাও। কারণ যে জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করবেন তারা আবার নাফরমানি করে আল্লাহ তাআলার শাস্তি ভোগ করবে। আমি তাদের শরীরে থাকলে সেই আযাব ভোগ করতে পারবো না। অতএব তুমি এই বিষয়ে আল্লাহ তাআলার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো। জিবরাইল আলাইহিস সালাম মাটির কথা শুনে খালি হাতে আল্লাহ তাআলার দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ তাআলার নিকট মাটির আবেদনের কথা বললেন। আল্লাহ তাআলা হযরত মিকাঈল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন। তিনিও মাটির কাগতি মিনতির কারণে খালি হাতে আল্লাহ তাআলার দরবারে ফিরে গেলেন। এভাবে ইসরাফিল আলাইহিস সালামও গেলেন। সর্বশেষে হযরত আজরাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করা হয়। আজরাইল আলাইহিস সালাম মাটির কথা শুনে বললেন, আমি তোমার কথায় ফেরত যাব না, আল্লাহর আদেশ অবশ্যই পালন করব। তিনি মাটি নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, তোমার জন্য এতটুকু শক্ত প্রাণ বাঞ্ছনীয় না হলে তুমি পৃথিবীর সকল প্রাণীর জান কবজ করতে সক্ষম হতে না। যাও, আজ থেকে বনি আদম আলাইহিস সালামের জান কবজের ক্ষমতা তোমাকে অর্পণ করলাম। এরপর মাটিটুকু মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপরে রেখে দিলেন। সেখানে মাটি বৃষ্টিতে ভিজে এবং রোদে শুকালো। এরপর কয়েক বছর পর অতিবাহিত হবার পরে মাটি হযরত আদম আলাইহিস সালামের চেহারার রূপ নিল। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের শরীরটাকে বেহেশতে নিয়ে গেলেন। সেখানে দীর্ঘদিন রূহবিহীন অবস্থায় পড়ে রইলেন। এর মধ্যে ফেরেশতারা এসে মূর্তিরূপী আদম আলাইহিস সালামকে দেখে যেত। একদিন শয়তান এসে আদম আলাইহিস সালামের শরীরটা ভালো করে দেখলো। পরে তার নাক দিয়ে পেটের মধ্যে গিয়ে নারী নক্ষত্র তদারকি করলো। পরক্ষণে ঘৃণা ভরে থুতু নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা অত্যন্ত শখ করে এই প্রাণী সৃষ্টি করেছেন এবং এর মর্যাদা সকলের উপরে দান করার কথা ঘোষণা করেছেন। তাতে শয়তান আদম আলাইহিস সালামের প্রতি যথেষ্ট হিংসা পোষণ করতে থাকে। এমনকি ফেরেশতাদের নিকট কথা প্রসঙ্গে বলেছে যে আল্লাহ তাআলার সময়ে সৃষ্টি বনি আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করার পরে উপযুক্ত প্রতিদান পাবেন। এদের অধিকাংশ মানুষ তার সঙ্গে বেঈমানি করবে এবং তার প্রতি বিদ্রোহ ঘোষণা করবে। তখন আল্লাহ তাআলা বুঝবেন তিনি কি ভুল করছেন। ফেরেশতারা আজাজিলের মন্তব্য, বিশেষ করে আল্লাহ তাআলার প্রতি তার অশ্রদ্ধার কথা শুনে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ। একসময় আল্লাহ তাআলা ফেরেশতাগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাঈল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম ও হযরত আজরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, তোমরা আরশে আজিম থেকে আদম আলাইহিস সালামের রূহ এনে তার দেহের মধ্যে প্রাণ পুরে দাও। ফেরেশতাগণ আল্লাহ তাআলার আদেশক্রমে নূরে মুহাম্মাদি পরিপূর্ণ হযরত আদম আলাইহিস সালামের রূহ মূল্যবান হীরা জহরতের পাত্রে করে
দেহের নিকট নিয়ে আসলেন। আসমান জমিনের সব ফেরেশতা এসে আনন্দে মতোয়ারা হয়ে গেল। আল্লাহ তাআলার নিজস্ব এই অনুষ্ঠানে সকল ফেরেশতাগণ অংশগ্রহণ করলেন, কিন্তু আজাজিল সেখানে উপস্থিত ছিল না। এই অনুপস্থিতি দ্বারা তার মনোভাব অনেকটা প্রকাশ ঘটে। ফেরেশতারা বিষয়টি নিয়ে আলোচনা করছিল। আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তাকে তার ভাগ্য নিজ হাতে গড়ে নিতে দাও, আর তোমরা তোমাদের কর্তব্য সম্পাদন করো। অতঃপর রূহকে আদম আলাইহিস সালামের শরীরে প্রবেশ করানো হলো। সে বলল, ইয়া রাব্বুল আলামিন, আমি আদম আলাইহিস সালামের রূহ নূরের তৈরি আর শরীরটা মাটির তৈরি, এর মধ্যে আমি কিভাবে থাকবো? আল্লাহ তাআলা বললেন, নূরে মুহাম্মাদের উজ্জ্বলতায় এবং মাটির শরীর ও উহার রক্ত মাংস সবকিছু নূরে পরিণত হবে। এরপর রূহকে আদম আলাইহিস সালামের মাথার উপর রেখে দেয়া হলো। তখন তার মস্তিষ্কেও জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটলো। হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলা হলো তার শরীরের সব কার্যক্রমগুলোকে বিন্যাস করে দাও। তখন জিবরাইল আলাইহিস সালাম তার শিরা উপশিরা, হৃৎপিণ্ড, ফুসফুস ও ধমনীর কার্যগুলো এক এক করে পরিচালনা করে দিলেন। আদম আলাইহিস সালাম তার শরীরের সব ক্রিয়া সঞ্চালিত ও অঙ্গের কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে পেরে সম্মুখে হাঁটার চেষ্টা করলেন। ফেরেশতারা তাকে বাধা দিলেন এবং বললেন, তোমার শরীর এখন পর্যন্ত নরম, অতএব ক্ষণিক বিশ্রাম করো। শরীরটা ঠিক হলে যেখানে ইচ্ছা গমন করতে পারবে। হযরত আদম আলাইহিস সালাম শরীরের পরিপূর্ণতা লাভ করে প্রথমে একটি হাসি দিলেন এবং পাঠ করলেন আলহামদুলিল্লাহ। এটি হযরত আদম আলাইহিস সালামের জীবনের প্রথম বাক্য। হযরত আদম আলাইহিস সালামের জীবন লাভ করার অনুষ্ঠানে জমিন আসমানের সকল ফেরেশতা খুশি মনে হাজির ছিলেন। আজাজিলকেও সেখানে ডাকা হলো। হযরত আদম আলাইহিস সালাম নিজ অস্তিত্ব লাভের জন্য শুকরিয়া আদায় করলেন এবং 2 রাকাত নামাজ আদায় করলেন। ফেরেশতাগণের সকলেই আদম আলাইহিস সালামের সাথে নামাজ আদায় করলেন। তো বন্ধুরা, পরবর্তী পর্বে আসছে ইবলিসের অহংকার। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে ইবলিসের অহংকারের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।